সাকিব খানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে লাইফ টাইমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। মোশাররফ ভাইয়ের সাথে শুট শুরু করার আগ পর্যন্ত আমার যেটা ফিল হয়েছিল যে আসলে আমি কিভাবে ওনার সাথে কোপওয়েট করবো, কারণ উনি অনেক বড় কেউ। আমার ভেতরেও কোনো একটা সাকিব খান গ্রো করছে, সাকিব ভাইয়ের কে দেখে ভালো লেগে। আসলে এগুলো তো ভালো লাগার বিষয়। আসলে যখন মানুষ আমাকে আমার কাজের মাধ্যমে চেনে, আলাদা কোনো ইসের বাইরে যেও, এটা একটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয়। এবং 2025 আমার ঝুড়িতে অনেক কিছু অ্যাড করেছে। বহেমিয়ান ঘোড়া কিংবা তাণ্ডবের স্বাধীন, এই কাজগুলো খুব এখন পর্যন্ত আমি সেটা অ্যাপ্রিসিয়েশন পাই। লাইক কিছুদিন আগেও আমি আপনার কাপ্তায় একটা শ্যুট করছিলাম, এখানে একটা ক্লাস 7-এর বাচ্চা এসে বলতেছে, ভাই আপনি তো স্বাধীন ভাই না? আমি খুবই ইমোশনাল হয়ে গেছি যে আসলে এই ব্যাপারটা মানুষ এভাবে রিকল করে। তো হ্যাঁ, 2025 আমার জন্য খুবই ভালো ছিল এবং আশা করি 2026 আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং আলোচিত এই দুই কাজেই দুজন লেজেন্ডারি মানুষ রয়েছেন। জি। একজন আমাদের কমার্শিয়াল ফিল্মের সুপারস্টার জি, জি, জি। তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন, ওদিকে আমার মোশাররফ করিম। কিংবদন্তি তুল্য অভিনেতা। জি। তার সাথে ওনাদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন একটু জানতে চাই। মোশাররফ ভাইয়ের সাথে শুট শুরু করার আগ পর্যন্ত আমার যেটা ফিল হয়েছিল যে আসলে আমি কিভাবে ওনার সাথে কোপওয়েট করবো, কারণ উনি অনেক বড় কেউ। কিন্তু শুট শুরু করার পর দিন থেকে আমার মনে হয়নি যে আসলে আমার এটা মাথায় নেওয়ার দরকার ছিল। এবং আমি যতটুকু পারফরমেন্স করেছি আমার মনে হয় তার 50% আমার ওস্তাদ মানে মোশাররফ করিম করেছেন, বাকি 45% আমার আরেক ওস্তাদ অমিতাভ রেজা করেছেন। আমি 5% এফোর্টটা দিয়েছি। আর সাকিব খানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে লাইফ টাইমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। সেই জায়গা থেকে সাকিব ভাই যেভাবে আমাকে রিসিভ করেছে বা আমি ওনাকে যত কাছে থেকে পুরো সিনেমাটা দেখার সুযোগ পেয়েছি, তো আমার মনে হয় আমার ভেতরেও কোনো একটা সাকিব খান গ্রো করছে, সাকিব ভাইয়ের কে দেখে ভালো লেগে। আসলে সাকিব ভাইয়ের সাথে যদি আমার বলতে হয়, সাকিব ভাইয়ের সাথে তো আমার শ্যুটের সময়টাই দেখা হয়েছে, লাইক 14 থেকে 19 দিনের মতো এরকম মোস্ট প্রবাবলি আমাদের শ্যুট ডেট ছিল। আর মোশাররফ ভাইয়ের সাথে তো পুরো শ্যুট জুড়েই। এবং এখনও যেটা হয়, মোশাররফ ভাই দেখা যায় ঢাকার মধ্যে কোথাও শ্যুট করছে, আমি জানলে ফ্রি থাকলে আমি চলে যেয়ে ওনার কাছ থেকে 5 মিনিট সময় বের করে নিই। বা উনি আমাকে বলে, তুই কী করতেছিস, এটা করিস না, বা এটা এভাবে করা উচিত, এখানে তুই এটা ইনপুট দিতে পারিস। আমরা যে আসলে গুরু শিষ্য যেমন বলা যায়, আবার বন্ধুও বলা যায়। ইটস লাইক ওপেন ফিল্ড। আমি যেটা বুঝি না ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই আমাকে ওইটার হয়তো একটু গাইডেন্স দেয়, বা এভাবেই আসলে খুব সাপোর্টিভ মোশাররফ করিম। আমি এটা খুব ব্যর্থভাবে বলতে পারি যে বোহেমিয়ান ঘোড়ায় সেলিম যতটুকু করেছে, এটা অধিকাংশ কৃতিত্বই মোশাররফ করিমের। এখানে অন্য কেউ থাকলেই ব্যাপারটা থাকতো না, কারণ মোশাররফ করিম এজ এ কো আর্টিস্ট এত চমৎকার, যেটা আসলে সবার জন্যই খুব ভালো। 2025 তো ভালো গেছে। জি, জি। 2026 কি কি প্ল্যান আছে, কি কি বিষয়ে কথা চলছে, পলিসিগত ঝামেলা না থাকলে একটু জানতে চাই। আশা করি ফেব্রুয়ারি মাসে চরকির একটা কন্টেন্ট আসবে, ওই ফিল্ম আসার কথা। আর ঈদে ট্রাইব্যুনাল আসবে। আমি ট্রাইব্যুনাল নিয়ে ভীষণভাবে আশাবাদী। আমার বিশ্বাস যারা ট্রাইব্যুনাল দেখবে তারা ট্রাইব্যুনাল সম্পর্কে নিজেরাই কথা বলবে। এবং এছাড়াও আরও কয়েকটা প্রজেক্ট আছে, সময়ের সাথে সাথে আশা করি আমরা জানতে পারবো।